দর্শক সহকর্মী মানিক শিকদার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নির্বাচন কমিশন থেকে। মানিক, নির্বাচন নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদেরকে জানান। আফিফা, আপনি জানেন যে গতকাল তারেক রহমান ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে আবেদন করেছিলেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটি সিদ্ধান্ত জানানোর কথা। গতকালকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যেই তারেক রহমানের ভোটার তালিকা অন্তর্ভুক্ত বিষয়ে একটি আনুষ্ঠানিকভাবে তারা জানানো হবে, কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়টি জানানো হয়নি। তবে সকালে দুপুরের দিকে অর্থাৎ দুপুর 12টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসেছিলেন। তবে তারেক রহমানের ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়া নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি। তারা মূলত প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসেছিলেন একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে মনোনয়নপত্রে দাখিলের সময় একটি নতুন একটি ক্লজ সেটা উপস্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রার্থীর সন্তানদের আয়কর বিবরণী দেওয়ার বিষয়টি। এই বিষয়টি নিয়ে তারা আপত্তি তুলেছেন। তারা যেটা বলেছেন যে আরপিওতে এটার কোনো বিধান না থাকলেও সেটা তুলে নেওয়াতে, এটাকে উঠানোতে বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে, কারণ অনেকেরই সন্তান আছে যারা নিজেরাই আসলে স্বনির্ভর। তো এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আলোচনাটা হয়েছে। এছাড়া আজকে একটি সভা হওয়ার কথা ইসিতে, সেটা হচ্ছে তারেক রহমানের যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা ব্রিফ করা হবে। সেই ব্রিফিংটা হলে আমরা আসলে তার বিস্তারিত তথ্য জানতে পারবো। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য।